বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো বেশ কয়েকটি চলমান ঘটনা নিয়ে। আসলে বাস্তব অর্থে মন এবং মেজাজ দুটাই আজকে খুব খারাপ। মন খারাপের কারণ হচ্ছে আমাদের একজন আন্দোলন সংগ্রামের, ঢাকা সিটির আন্দোলন সংগ্রামের, দুঃসময় আওয়ামী লীগের পথের সাথী, আমাদের শিল্পমন্ত্রী, বারবার নির্বাচিত সংসদ সদস্য নরসিংদী থেকে সেই শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ভাই আজকে কারাগারে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার শোক সম্পৃক্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং হুমায়ুন ভাইয়ের বিধি হত্যার শান্তি কামনা করছি। হুমায়ুন ভাইকে আমি অন্তত ৪৫ বছর পর্যন্ত চিনি। এই জীবনে যতবার ২৩ বঙ্গবন্ধু বিভিন্ন পার্টি অফিসে গিয়েছি, আমি খুব বেশি যাইনি, তারপরেও যতবার গিয়েছি ৮০-র দশকে বেশি গিয়েছি, সবচেয়ে বেশি হুমায়ুন ভাইকে পার্টি অফিসের সামনে আমি দেখতামই। ওখানে বসে চা খেত, গল্প করত, আছেই সারাক্ষণ। মায়া ভাই, হুমায়ুন ভাই, এরা দলের দুঃসময়ে এদের যে কত অবদান দেশের মানুষ জানে না। হুমায়ুন ভাইকে যখন মন্ত্রী বানানো হয়েছে অনেকে আশ্চর্য হয়েছে, এই লোককে, যারা ঢাকা সিটির তারা অনেকে বলতে শুনেছি হুমায়ুন ভাইয়ের হঠাৎ করে এত প্রমোশন। আসলে এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা নীতিগত অবস্থান। এটা বঙ্গবন্ধুর মতো, বঙ্গবন্ধুও জেলার নেতাকে জাতীয় নেতা বানিয়েছেন। নেত্রীও বিভিন্ন সময় সরকার গঠন করে এমন এমন সারপ্রাইজ দিয়েছেন যারা কখনো স্বপ্ন দেখেনি সংসদ সদস্য হবে। তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, বড় বড় মন্ত্রী হয়েছে, তাদের চিন্তারও বাইরে। এটা হলো নেত্রীর দায় থেকে, নেত্রীর বিবেক থেকে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া। প্রতিবার যখন সরকার গ্রহণ করেছে এরকম কিছু কিছু লোককে সরকারে সংসদ সদস্য পদে জায়গা করে দিয়েছে। হয়তো পরবর্তীতে আরো অনেক নতুন নতুন সারপ্রাইজ থাকতো। হুমায়ুন ভাইকে এমন কোনো মিছিল দেখে নাই যে মিছিলের সামনে হুমায়ুন ভাই ছিল না। মানুষ তো মরবেই। কিন্তু আমি আমার ফেসবুকে এই প্রশ্ন তুলেছি, এর মধ্যে হুমায়ুন ভাই সহ ৩৪ জন আমাদের নেতা, স্থানীয় নেতা কর্মী জেলখানায় মৃত্যুবরণ করেছে। আমি এটাকে হত্যাকাণ্ড বলবো। নানান লোককে নানানভাবে হত্যা করা হয়েছে। খালেদা জিয়া যেমন ২০০২ সালে অপারেশন ক্লিন হার্টের নামে সারা দেশে সেনাবাহিনী নামিয়ে দিয়ে আমাদের স্থানীয় সম্ভাবনাময় নেতাদেরকে টর্চার করে হত্যা করেছিল। একইভাবে যেহেতু সরকার বেসিক্যালি পিছন থেকে বিএনপি জামাত চালাচ্ছে, একইভাবে আজকে জেলখানায় আমাদের সম্ভাবনাময় স্থানীয় নেতাদেরকে হত্যা করা হচ্ছে নানান কায়দা কানুন করে। কাউকে ভুল চিকিৎসা করে, কাউকে চিকিৎসা না দিয়ে, কাউকে পয়জনিং করে, বিভিন্নভাবে
হত্যা করা হচ্ছে। এবং আমি এও বলেছি যে স্থানীয় রাজনীতির প্রতিদ্বন্দ্বীরা, বিরোধী দলের প্রতিদ্বন্দ্বীরা হুমায়ুন ভাইয়ের মৃত্যুর কারণ হতে পারে। অবশ্যই অবশ্যই এই হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার একদিন এই দেশে হবে। মন খারাপ আরেকটি কারণে আপনারা জানেন, আবার দীর্ঘদিনের রাজনৈতিক মুরব্বী, 50 বছরের রাজনৈতিক মুরব্বী আজ মৃত্যু সঞ্জয়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম জানে না, যাকে চিনে না বাঙালি জাতির মধ্যে এমন একজন ব্যক্তিও খুঁজে পাওয়া যাবে না। আমরা ভোলার মানুষ হিসাবে যাকে নিয়ে গর্ব করি, পৃথিবী সৃষ্টি হওয়ার পরে ভোলার তথা দক্ষিণ বাংলায় শেরে বাংলার পরে এত বড় নেতার সৃষ্টি হয়নি। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন যে নেতা, সেই শ্রদ্ধেয় নেতা তোফায়েল আহমদ আজ স্কয়ার হাসপাতালে শেষ সময় সম্ভবত, আল্লাহ মাফ করুক, অতিবাহিত করছে। ভোলার মানুষ, দেশের মানুষ, বঙ্গবন্ধুর সৈনিকরা, শেখ হাসিনার কর্মীরা এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেই অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে আছেন কখন আল্লাহ মাফ করুক সেই দুঃসংবাদ আসে। অবস্থা খুবই খারাপ। যদিও এর মধ্যে তার মৃত্যু সংবাদ গুজব হিসাবে গুজব প্রচার হয়েছে, তারপরে আমরা অনেক কষ্টে আছে। উনি কাউকে চিনে না, কথা বলতে পারে না, অচল, হাঁটা তো দূরের কথা, দাঁড়াতেই পারে না, তাকিয়ে থাকে। জীবনটা শুধু আছে, আর কিছু নেই। আর শরীরে হাড় আছে আর চামড়া আছে। তারপরও ইচ্ছায় তো যেতে দেয়া যায় না, মন চায় না। আমরা চাই সে দুনিয়া আরো আমাদের মাঝে থাকুক। উনি আছেন, জীবিত আছেন, এটাও আমাদের জন্য একটি সান্ত্বনা। আল্লাহর কাছে প্রার্থনা, আপনারাও দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরেন। আপনারা জানেন যে খাগড়াছড়িতে একটি মোটামুটি একটি অস্থিরতা চলছে, সেখানে রক্তপাত হয়েছে, প্রাণহানি হয়েছে, এখনো 144 দ্বারা জারি আছে। অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি, কখন কোন দিকে টার্ন করে বলা বড় মুশকিল। বাট আমি যতটুকু জানি এখন পর্যন্ত সেনাবাহিনীর নিয়ন্ত্রণই আছে। কিছু সমস্যা আছে যেটাও নিয়ন্ত্রণ করার মতো, সময়ের মধ্যে তাও নিয়ন্ত্রিত হবে। এরকম বহুবার এরকম ঘটনা ঘটেছে এবং আমাদের সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে, কৌশলের সাথে এরকম ডজন ডজন পরিস্থিতি অতীতে তারা মোকাবেলা করেছে, আশা করি এবারেও করবে। জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থে যারা বাংলাদেশকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে, শেখ হাসিনার
নেতৃত্ব মেনে তার কর্মী, কখনোই আমরা জাতীয় স্বার্থে কোনো আপোষ করব না। তখন সরকারে চোর আছে না, ডাকাত আছে না, বাটপার আছে না, ডেভিল আছে, আমরা সেদিকে দেখব না, দেখিনি, দেখব না। অতএব আজকে যে জোকার স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিল খাগড়াছড়ির এই ঘটনা এবং অস্থিরতা ভারত সৃষ্টি করছে, বলেন সেদে সেদে পায়ে পাড়া দিয়ে কিভাবে ভারতের সাথে একটা ঝামেলা বাঁধানো যায়, এটা এখন তাদের ধ্যান এবং জ্ঞান হয়ে দাঁড়িয়েছে। ওই ডেভিল ইয়েতে কি বলে, জাতিসংঘে গিয়ে ওই এশিয়াটিক সোসাইটির একটি প্রোগ্রামে আননেসেসারি ইরিলেভেন্টলি ভারতকে টেনে এনে সেখানে দুই কথা বলে দিল। আর যখন তখন তারা এগুলি বলছে। সর্বশেষ এই জোকার, এই অপদার্থ অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা এই খাগড়াছড়ির ঘটনাকে ভারতের মদতপুষ্ট হিসাবে প্রচারণা করছে। কি উদ্দেশ্যটা, কি কারণে, কি লাভ এগুলি করে? কিছু জঙ্গিকে, কিছু ধর্মীয় উন্মাদকে, কিছু উগ্রবাদীকে সান্ত্বনা দেওয়া যেতে পারে, কিন্তু অধিকাংশ বাঙালি এই ধরনের মন্তব্য, বক্তব্য শুনে অত্যন্ত ক্ষুব্ধ এবং আতঙ্কিত। কারণ এই যে তারা ভারতকে পোক করছে, এই যে তারা উস্কানি দিচ্ছে, এই যে তারা খোঁচাচ্ছে, এখন ভারত যদি চিন্তা করে, ভারতেরও তো সব মানুষ একই মস্তিষ্কের না, তারা শান্তিপ্রিয়, তারা বাস্তববাদী, তারা সুদূর প্রসারী চিন্তা করে, যার জন্য অনেক কিছু ঘটে গেছে এই দেশে গত 14 মাসে। সেরকম কোনো তারা ব্যবস্থা নেয় নাই। ভারতের জায়গা দিয়ে আমরা থাকতাম, আর এই সমস্ত বাটপাররা, এই সমস্ত জোকাররা, এই সমস্ত ডেভিলরা যদি ভারতের সেই ক্ষমতায় থাকতো, তাহলে আমাদের তো বহু আগেই গিলে খেলে ফেলত। এখন তারা খোঁচাচ্ছে। এখন ভারতেও তো 100 জন লোক থাকলে তার মধ্যে তো 5-10 জন লোক আছে যারা এদের মতো চিন্তা করে। এখন তারা যদি এদের মতো চিন্তা করে যে আমাদের বদনাম, কিছু বললাম না, কিছু করলাম না, ধরলাম না, ছুঁইলাম না, অথচ আমাদেরকে নিয়ে দোষারোপ করছে, তো ঠিক আছে, না করেই যখন দোষ আমাদের ঘাড়ে আসতেছে, তো করেই, দোষ তো হয়েই গেছে, তো আমরা করি। তো এই চিন্তাটা যদি ভারতের কোনো কেউ করে, তখন উপায়টা কি হবে? এদের মাথায় এই চিন্তাগুলি আছে? দেখি, আমরা ছোটবেলায় বলতাম জাতি সাপের লেজ দিয়ে কান চুলকানোর মতো। বুঝে না এটা জাতি সাপ যে সোল মারতে পারে, যখন দেখবে যে সে তার লেজ নিয়ে টানাটানি শুরু করছে। তো এই সমস্ত অথর্ব লোকজনের অবস্থা হয়েছে তাই। দেখেন, আরেকটি কথা বলছে এই জোকার আজকে, অথচ ওই ওখানে খাগড়াছড়ির ব্যাপারে বিভিন্ন মানবাধিকার সংস্থা, দেশীয় এবং আন্তর্জাতিক, ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে এবং আমিও এর ব্যাপারে একমত। এবং আমি আশা করি আমাদের দল থেকে খাগড়াছড়ির ব্যাপারে একটা স্টেটমেন্ট আসবে, দেওয়া উচিত। এই ডেভিল
সরি, এই জোকার আরেকটি কথা বলছে, ডেভিল মানে জুনিয়র ডেভিল আর কি, হয়তো তো মাস্টার ডেভিল, ইনুস হলো মাস্টার ডেভিল, ইবলিশ। আর ছোট ছোট ডেভিলগুলি হলো এরা হলো যেগুলি আছে উপদেষ্টা পরিষদ, ওই বিশেষ সহকারী, এটা সেটা, এগুলো হলো জুনিয়র ডেভিল, অল আর ডেভিলস। তো এখন কথা হচ্ছে দুর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় উৎসব। এটা আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের নীতি এবং আদর্শ সকল দলকে এক চোখে দেখে, সকল ধর্মীয় সম্প্রদায়কে এক চোখে দেখা। এখানে যদি কোনো এক ধর্মীয় সম্প্রদায় ভালনারেবল থাকে, তাকে প্রটেক্ট করা, তার পাশে দাঁড়ানো, এটা আওয়ামী লীগের দলীয় আদর্শ, নীতি। এবং এর পূর্বে হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও কিছু কিছু ঘটনা ঘটেছে, কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ হয়তো বলতে পারে যে আমাদের দলেরও অনেক এমপি টেমপি কারো নামে হয়েছে, না, সঠিক না, ওইগুলি গুজব। তাদের জানা মতে হয় নাই, তাদের লোকজন হয়তো দুই একজন থাকতে পারে, জানা মতে হয় না, এগুলোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি কথা বলেছি, আমি লিখেছি, টকশোতে বলেছি, টেলিভিশনে বলেছি, ফেসবুকে বলেছি, প্রধানমন্ত্রীকে বলেছি, ব্যবস্থা নেওয়া হয়েছে। যার জন্য এটা উৎপীড়নের পর্যায়ে যায় নাই, উদ্বেগের পর্যায়ে যায় নাই, আতঙ্কের পর্যায়ে যায় নাই। দ্যাট ওয়াজ অল সাম সর্ট অফ ইনসিডেন্টস। হতেই পারে, ইন্ডিয়াতেও হয়, সব দেশ হয়, আমেরিকাতে হয়। এখন এই জোকার আজকে একটা প্রচন্ড আপত্তিকর, মেজাজ কেন খারাপ, এলো খাগড়াছড়ি। আর এখন বলছি, প্রচন্ড একটা আপত্তিকর কথা হচ্ছে, এই উৎসবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর জন্য সে আগাম আওয়ামী লীগকে দায়ী করেছে। যে আওয়ামী লীগ মানে বলছে ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট তো এখন আমাদের জন্য হয়ে গেছে অলংকার, যে ফ্যাসিস্ট যে দেশপ্রেমিক হতে পারে, ফ্যাসিস্ট যে দেশের এত বড় ইন্টারন্যাশনাল স্কেলে হাইয়েস্ট লেভেলে উন্নয়ন করতে পারে, ফ্যাসিস্টের আমলে যে গণতন্ত্র থাকতে পারে, মানবাধিকার থাকতে পারে, বাক স্বাধীনতা থাকতে পারে, এটা তো নূতন নজির। আমরা তো সেই ফ্যাসিস্ট, যেই ফ্যাসিস্ট, এটা হলো নতুন ভার্সন ফ্যাসিস্টের, যে ডেমোক্রেটিক প্রসেসের চেয়েও বেটার গভর্নেন্স দিতে পারে। এইটা হলো নিও ফ্যাসিস্ট। তা আমরা আমাদের ফ্যাসিস্টকে আমাদেরকে দায়ী করেছে, আগাম দায়ী করেছে। আমরা আওয়ামী লীগ দুর্গা পূজায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে, সন্ত্রাস করতে পারে, জঙ্গি আক্রমণ করতে পারে। আওয়ামী লীগ বলেন, এটার উদ্দেশ্য আছে। এটা জোকার বলি আমরা, যাই বলি, ওরা কিন্তু জাতে মাতাল, তালে ঠিক। ভাব দেখায় এমন যে সহজ সরল, কিচ্ছু বোঝে না, একেবারে যা বলে তাই, একেবারেই সহজ সরল, আল্লাহ দেলে, কিছু বলে আল্লাহ দেলে হবে, এরকম। তো এই জোকাররা আমাদের উপরে আগাম এই যে একটা দায় চাপালো, অভিযোগ করলো, এটার আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এটা একটা উদ্দেশ্য আছে, এবং খুবই গুরুতর অসৎ উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে, দেখেন, দুর্গাপূজার তারিখ অনেক সময়, এই গত 2 বছরে গুর্জাপুরার তারিখ আমার মনে থাকে না, বা যখন শুনি যে মূর্তি ভাঙ্গা শুরু হয়েছে, মূর্তির উপর আক্রমণ হয়েছে, তখন আমি অনুমান করি
সম্ভবত পূজা সামনে আসতেছে, আর তারা বলে আমরা, এর উদ্দেশ্য হচ্ছে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা জানে আজকের জঙ্গিরা, উগ্রবাদীরা এই অবৈধ দখলদার ডাকাত সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে, কারণ তারাই হচ্ছে এই সরকারের ভ্যানগার্ড, যার জন্যে তাদেরকে তারা গ্রেপ্তার করতে পারবে না। মালয়েশিয়া থেকে দেখেন না, জঙ্গিদেরকে পাঠিয়ে দিয়েছে, লিস্ট দিয়েছে। এখন অ্যান্টি টেরোরিজম ইউনিট ATU প্রধান গত 2 দিন না 3 দিন আগে বলতেছে যাদেরকে মালয়েশিয়া থেকে পাঠাইছে তারা আসলে জঙ্গি না, তারা ওখানে সমাজসেবামূলক কাজের জন্য ওখানে গিয়েছিল। তো এই মালয়েশিয়া কি করবে এরপরে? সেই দুর্ভোগ সামনে আসতেছে। তো এরা জঙ্গিদেরকে গ্রেপ্তার করবে না, চোখে ধরায় দিলে গ্রেপ্তার করে বিদেশ থেকে পাঠাইলেও তারা ছেড়ে দেয়, জেলখানায় আটক থাকলে তাদেরকে মুক্ত করে দেয়। তারা ধরবে না, তাদেরকে ধরবে না। এবং এরা এটাও জানে যে এদেরকে ধরতে গেলে এদের গদি নাই, এরা ওদের ক্ষমতায় আছে, যে কোনো সময় তারা চাইলে আওয়ামী লীগের লাখ লাখ লোকের ইন্তজাম করার কোনো দরকার নাই। জঙ্গিরা চাইলেই, কয়েক হাজার জঙ্গি আছে একদম উইথ আর্মস, চাইলেই এদেরকে যখন তখন উড়িয়ে দিতে পারে। তো সেই জন্য এই জঙ্গিরা তাদের নাগালের বাইরে, এবং এই জঙ্গিরা যে কিছু ঘটাবে, এই জোকার উপদেষ্টার, স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের মাধ্যমে, আওয়ামী লীগকে সন্দেহ করার মাধ্যমে, আওয়ামী লীগের উপরে আগাম দোষ চাপানোর মাধ্যমে আমি এখন নিশ্চিত বলতে পারি, না হলে আমি খুশি হব, কিন্তু আমি বলতে পারি যে কিছু ঘটবে, এবং তারা সেটা জানে, তারা সেটা ঘটাবে, এবং ঘটিয়ে তারা আওয়ামী লীগের উপরে দোষ চাপাবে। এরকম একটা ক্রসরোডের মধ্যে আমাদের হিন্দু সম্প্রদায় পড়ে গেছে। তারা কি করবে? তারা এই সমস্ত বক্তব্যের কারণে, জ্ঞান বুদ্ধি তো তাদের আছে, তারা তো বুঝে কে কোন কথা কি কারণে বলে। আজকে তারা আতঙ্কিত, উৎকণ্ঠিত, বিশাল ঝুঁকির মধ্যে। আমরা অপেক্ষায় থাকি, এবং আমি কায়মন বাক্যে কামনা করি এবং প্রার্থনা করি দুর্গাপূজা যেন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়। বাট আই মিন ডাউট whether it will be happen or not. তবে একটা কথা আমি বলে রাখতে চাই, ডেভিলকে উদ্দেশ্য করে বলছি, ডেভিল ইউনুস ও তার এই জোকার স্বরাষ্ট্র উপদেষ্টাকে, দুর্গাপূজায় যদি কোনো কৌশল করে কোনো অশান্তি সৃষ্টি করা হয়, এটার কিন্তু বড় খেসারত দিতে হবে। ভারত কিন্তু ধরি না, ধরলে কিন্তু আর ছাড়বে না। তারা কিন্তু সমস্ত প্রস্তুতি নিয়ে রাখছে। এই নিয়ে আমি কথা বলবো, আজকেই বলতে চেয়েছিলাম, কিন্তু এই প্রসঙ্গে গেলাম না। আরো গরম খবর আছে, দেখি কালকে হয়তো বলতে পারি। দুষ্টামে চোর পুলিশ খেলা না খেলে লাইনে আসেন, ভালো হয়ে যান। এমনিতেই তো যেতে হবে, একটু ভালো হয়ে যান। কপালে কিন্তু অনেক বড় দুঃখ আছে যদি দুর্গাপূজায় কোনো রকমের কোনো মেটিকুলাস ডিজাইন রান করা হয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।